নমস্কার, কেমন আছেন সবাই? আমি অর্পিতা। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সুইডেনে একসাথে এতগুলো মানুষ দেখলে মাঝে মাঝে সত্যিই খুব অবাক লাগে। কারণ আমরা যখন কোনো জায়গায় বের হই তখন কিন্তু একসাথে এতগুলো মানুষ দেখা একেবারেই অসম্ভব হয়। গত 13 সেপ্টেম্বর যেহেতু কালচারাল নাইট ছিল, আর সেই কারণে এখানে প্রচুর মানুষের সমাগম হয়েছে। প্রায় বিভিন্ন জায়গা থেকে এখানে মানুষজন এসেছে এই দিনটাকে উপভোগ করার জন্য। প্রোগ্রামটি যেহেতু সারাদিন ব্যাপী চলে আর সেটা রাত পর্যন্ত থাকে, তাই মানুষের কিন্তু যখন খুশি তখনই ওরা যেতে পারে। আর এখানে কিন্তু বিভিন্ন দেশের যে কালচারগুলো আছে সেগুলোকে রিপ্রেজেন্ট করা হয়, আর প্রত্যেকে নিজ নিজ দায়িত্বে তাদের দেশটাকে তুলে ধরার চেষ্টা করে। আমরা যেহেতু বাইরে বের হব, তাই আমরা সকালে আমাদের কাজগুলো শেষ করে আর দুপুরে খাবার শেষ করে তারপরে আমরা বিকেলের দিকে বের হয়েছি। মোটামুটি আমরা অনেক রাত পর্যন্ত বাইরে ছিলাম, আর তখনও কিন্তু প্রোগ্রাম চারিদিকে খুব সুন্দরভাবে চলছিল। তবে সবথেকে আকর্ষণ থাকে বলিউড ডান্স দেখার। এখানে বাংলাদেশিরা এবং ইন্ডিয়ান যে মানুষরা আছে তারা কিন্তু বলিউড ডান্সগুলোকে খুব সুন্দরভাবে রিপ্রেজেন্ট করে থাকে, যেটা এখানে সুইডিশরা এবং অন্যান্য দেশিরা খুব বেশি পছন্দ করে। এই জায়গায় আফ্রিকার কোনো এক দেশের প্রোগ্রাম চলছিল, আর ওরা খুব সুন্দরভাবে মজা করছিল সবাই মিলে তাদের অনুষ্ঠানটাকে। বছরের বেশিরভাগ সময়ে এই রাস্তাগুলো ফাঁকা থাকলেও বছরে কয়েকটা বার এই প্রত্যেকটা জায়গা এবং এই আঙিনাগুলো মানুষে ভরপুর হয়ে ওঠে আর অনেক বেশি জাঁকজমকপূর্ণ হয়ে ওঠে। আর এটা কিন্তু আমরা সব সময় দেখি না, বছরের মাত্র নির্দিষ্ট কয়েকটা সময়ের মধ্যেই সেগুলো হয়। এখানে যারা ডান্স করছিল তারা কোন দেশে আমি জানি না, তবে তাদের পারফরমেন্সটা অনেক বেশি সুন্দর ছিল। আর এই দুজনের পারফরমেন্সটাও কিন্তু দেখার মতোই ছিল। ওদের পোশাকগুলো কিন্তু অনেক বেশি আকর্ষণীয় লাগছিল ওদেরকে, আর ওরা খুব মজা করে ডান্সগুলো করছিল। আসলে মানুষরাও কিন্তু অনেক পছন্দ করছিল তাদের ডান্সগুলো। আর সম্ভবত ওরা কোনো টার্কিশ গানের মধ্যে নাচছিল, তবে ওরা দেখে যেটা মনে হলো ওরা টার্কিশ নয়, অন্য কোনো দেশের হয়তো। আর উনি হচ্ছেন একজন বাংলাদেশি, আর ওনার কিন্তু খুব নাম আছে এখানে বলিউড ডান্সের জন্য। প্রত্যেকবার প্রতি বছরই কিন্তু মানুষ অপেক্ষা করে ওনার ডান্সটা দেখার জন্য, আর সেই কারণে চারিপাশে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় জমে আছে শুধুমাত্র এই একজন মানুষের ডান্স দেখার জন্য। তাহলে বুঝতেই পারছেন কতটুকু ওনাকে পছন্দ করে সবাই। 2-3 ঘন্টা প্রায় আমরা বাইরে সময় কাটানোর পরে এখন আমাদের বাসায় ফেরার পালা। আর রাতে সুইডেনটা কিন্তু দেখতে সত্যি অনেক সুন্দর, অনেক বেশি জাঁকজমকপূর্ণ বা অনেক বেশি লাইট না থাকলেও এখানকার সৌন্দর্য কিন্তু মানুষকে মুগ্ধ করবেই। আর আমরা সেখান থেকে বের হয়ে আমাদের কিছু প্রয়োজনীয় কেনাকাটা করার ছিল, বাসার কিছু প্রয়োজনীয় জিনিসপত্র, সেগুলোর জন্য আমরা চলে গিয়েছিলাম উইলিসে। আর উইলিস হচ্ছে একটা সুইডিশ গ্রোসারি শপ, যেখানে গেলে আমাদের প্রয়োজনীয় যে জিনিসপত্র লাগে সবগুলোই আমরা সেখান থেকে কিনে আনি। তবে আরিয়ানা আমার থেকেও ওর বাবার সাথে কোথাও বাইরে যেতে খুব বেশি পছন্দ করে, কারণ আমার সাথে গেলে সে এতটা স্বাধীনতা পায় না যতটা পায় ওর বাবার সাথে গেলে। আর এখন যেহেতু ও বাজার করছে, তাই প্রত্যেকটা জিনিসের স্ক্যান কিন্তু সে নিজেই করছে, আর এটা ওর করতে খুবই ভালো লাগে। আর ওর সব থেকে মজার বিষয় হলো আমার সাথে গেলে সে অতটাও আবদার করতে পারে না যতটা আবদার সে ওর বাবার সাথে করতে পারে। তাই ওর খুব পছন্দ যখন ওর বাবা ওর সাথে কোথাও বাইরে বের হয়। অনেকেই আছে দেশের বাইরে আসার পরে ফ্রোজেন চিকেনগুলো খেতে পারেন না, তাদের জন্য এই ফ্রেশ চিকেনগুলো কিন্তু বেস্ট অপশন। আমার নিজেরও কিন্তু এগুলো খুব ভালো লাগে। আমাদের এখন বাজার করা মোটামুটি শেষ হয়ে গিয়েছে, আর আমরা এখন বাসায় চলে যাব। আর আমার এই ছোট্ট ব্লগটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন আর সুস্থ থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। আর কে কোন জায়গা থেকে দেখছেন সেটাও লিখতে কিন্তু একেবারেই ভুলবেন না।